আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা এইচএসসির সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেকচার 1 এইচএসসির প্রথম পত্রের সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেকচার 1। আজকে আমরা ত্রিকোণমিতির প্রথম অর্থাৎ 7.1 অর্থাৎ 7A এর জন্য যত ধরনের বেসিক আলোচনা আছে আজকে আমরা সম্পূর্ণ বেসিক আলোচনা করব। তো আমরা জানি ত্রিকোণমিতিক ত্রি মানে হচ্ছে 3, কোণ মানে তো কোণ, আর মিতিক মানে হচ্ছে পরিমাপ করা। তাহলে আমরা 3 কোণ কার আছে? ত্রিভুজের 3 কোণ আছে। তা আমরা ত্রিকোণমিতিক পরিমাপ করি কোন ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের। ত্রিভুজ 6 প্রকার, বাহুভেদে 3 প্রকার, কোণভেদে 3 প্রকার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, এবং কোণভেদে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পূর্ণ আলোচনা করা হবে সমকোণী ত্রিভুজ। আজকে আমরা আলোচনা করব সমকোণী ত্রিভুজের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত। তো একটা সমকোণী ত্রিভুজের আগে আমরা একটু পরিচয় জানবো। এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থাকে। যে কোণটি 90 ডিগ্রি তার বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আমি ত্রিভুজটার নাম দিলাম ABC এবং এই কোণটাকে ধরলাম থিটা। থিটার সাপেক্ষে যে বাহুটি থাকবে সন্নিহিত বাহু, যেটাকে বলা হয় ভূমি, এবং থিটার সাপেক্ষে যেটা বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বলতে পারি অতিভুজ সমান সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু এবং ভূমি সমান হচ্ছে থিটা এর সন্নিহিত বাহু। থিটা এর সন্নিহিত বাহু এবং লম্ব হচ্ছে থিটা এর বিপরীত বাহু। আমরা একটু সংক্ষিপ্তভাবে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব সম্পর্কে জানলাম।
আজকে আমাদের সম্পূর্ণ যে লেকচারটি আলোচনা করা হবে 9-10 বেচ। তবে আমরা এইচএসসি তে সাধারণত মনে করি তুমি 9-10 এ যাই শিখো না কেন, আজকের এই ক্লাস করার পরে তোমাদের 9-10 এ যতটুকু বেসিক দুর্বল থাক না কেন, আজকে বলা যায় যে ত্রিকোণমিতি সম্পর্কে আর কোনো দুর্বল থাকবে না, এতটুকু সিওর থাকো। তো আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা: সাইন, কস, ট্যান, কোসেক, সেক এবং হচ্ছে কট। তো ত্রিকোণমিতিক অনুপাত এইগুলো হচ্ছে এক একটা অপারেটর। কাকে অপারেট করে? থিটাকে। এইগুলো হচ্ছে অপারেটর। কাকে অপারেট করে? থিটাকে। আমরা যেমন জানি রুট, তারপরে স্কোয়ার, এগুলো কিন্তু এক একটা অপারেটর। এগুলোর কাজ হচ্ছে সংখ্যাকে বা যে কোনো একটা ভ্যালুকে অপারেট করা। তো আমরা জানি সাইন থিটা সমান, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমরা cos থিটা সমান সমান জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এবং tan থিটা সমান সমান জানি tan থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা এতটুকু জানি। আমরা আরো জানি সাইন থিটার বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। সাইন থিটার বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। সাইন থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই কোসেক থিটা। অনুরূপ ভাবে cos থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই sec থিটা। cos থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই sec থিটা। এবং tan থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই cot থিটা, 1 ডিভাইডেড বাই cot থিটা। আমরা এগুলো জানি। আমরা এইটা সাপেক্ষে লিখতে পারি কোসেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই sin থিটা, কোসেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই sin থিটা। sec থিটা সমান সমান আমরা লিখতে পারি sec থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই cos থিটা। এবং cot থিটা সমান সমান লিখতে পারি cot থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই tan থিটা, 1 ডিভাইডেড বাই tan থিটা। আমরা এখানে শিখলাম কোসেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই sin থিটা। এবং আমরা আরো শিখলাম sin থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এই নিচের অংশ যদি উপরে যায় তাহলে উপরে যাবে অতিভুজ, নিচে আসবে লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমরা কোসেক থিটা সমান পাইলাম, কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান সমান আমরা পাইলাম অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। আমরা অনুরূপ ভাবে sec থিটা সমান সমান পাবো cos থিটা সমান সমান, যেহেতু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তাহলে আমরা sec থিটা সমান সমান পাবো sec থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। জাস্ট
নিচের অংশ উপরে যাবে, উপরের অংশ নিচে আসবে। অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। অনুরূপ ভাবে কট থিটা সমান সমান আমরা পাবো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, যেহেতু তাই কট থিটা সমান সমান হবে ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তো আমরা প্রত্যেকটা সূত্র সম্পর্কে একটা সেন্ট্রাল ধারণা পেয়েছি। এবার আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 0, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এইটা আমরা কিভাবে একটু প্রমাণ করতে পারি এটা একটু দেখি। তো আমাদের এখানে আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে সাইনের উপরে যদি স্কয়ার আছে তাহলে লম্বের উপরে স্কয়ার পাবো, অতিভুজের উপরে স্কয়ার পাবো, প্লাস cos থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে cos স্কয়ার থিটা সমান সমান ভূমি স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কয়ার, ডিভাইডেড বাই অতিভুজ স্কয়ার, ভূমি স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কয়ার। আমরা যদি অতিভুজ স্কয়ার যদি লসাগু নিই, অতিভুজ স্কয়ার যদি লসাগু নিই তাহলে আমরা এখানে পাবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা একটু পিথাগোরাস সম্পর্কে প্রথম স্লাইডে একটু জেনে আসবো। এই স্লাইডে পিথাগোরাস বলছে, পিথাগোরাসের উপপাদ্য আমরা 8 থেকে শিখে আসি। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখানে পেয়েছি উপরের অংশে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা উপরে পাবো অতিভুজ স্কয়ার, অতিভুজের উপরে স্কয়ার। নিচেও আমরা পেয়েছি অতিভুজ স্কয়ার, তাহলে নিচেও থাকবে অতিভুজ স্কয়ার, উপরে অতিভুজ স্কয়ার, নিচেও অতিভুজ স্কয়ার, উপর নিচ কাটা, তাহলে আমরা পাবো জাস্ট 1। তাহলে আমরা এটাই লিখেছিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। আমরা আরো দুইটা সূত্র জানি, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা। এইগুলো আমরা 9 10 এ শিখেছি। আজকে এমন ভাবে আমরা শিখবো যেন এই পড়াশোনাটা যেন আমাদের আজীবন মনে থাকে এবং অ্যাডমিশনে এই বেসিক থেকে যেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো করতে পারি। তো আমাদের এখানে আছে 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan থিটা, tan থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে আমরা উপরে পাবো লম্বের উপরে স্কয়ার ডিভাইডেড বাই ভূমির উপরে স্কয়ার, লম্ব স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার। আমরা যদি এখন লসাগু নিই তাহলে পাবো ভূমি স্কয়ার, উপরে এইখানে আসবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, প্লাস লম্বের উপরে স্কয়ার। তাহলে আমরা পিথাগোরাস থেকে জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা এইখানে পাবো অতিভুজ স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ডিভাইডেড বাই ভূমি স্কয়ার,
অতিভুজের স্কোয়ার তারপরে হচ্ছে ভূমির স্কোয়ার হরে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি সমান সমান হচ্ছে সেক থিটা। তাহলে আমরা এখান থেকে পাবো সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। আমরা এই সূত্রটাও সেম ভাবে আমরা প্রমাণ করব। আমরা একটু দেখি, এইখানে আছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো 1 যেটা আছে সেটা আমরা লিখবো, আর কট সমান সমান আমরা জানি ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে আমরা উপরে পাবো ভূমি স্কোয়ার, নিচে পাবো লম্ব স্কোয়ার। আমরা একটু ক্লাসটা আজকে একটু ফাস্ট নিব, যেন আমাদের ত্রিকোণমিতির এ টু জেড যতটুকু বেসিক 9 10 আমরা শিখেছি তার জন্য সম্পূর্ণ অংশ আজকে শেষ করতে পারি। তাহলে আমরা নিচে কি দেখবো, লম্ব স্কোয়ার, লসাগু নিলাম, তাহলে এখানে আমরা পাবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জাস্ট আজকের আমাদের ক্লাসটা হচ্ছে একটা রিকল ক্লাস, 9 10 এর পড়াগুলো আরেকটু কিভাবে মজবুত করা যায় এটি নিয়ে আজকের এই ক্লাস। আজকে পুরো ক্লাসটা ত্রিকোণমিতির একটা বেসিকের উপরে নেওয়া হয়েছে। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার ডিভাইডেড বাই লম্ব স্কোয়ার। আমরা জানি অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব সমান সমান কোসেক থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা এই সূত্রের প্রমাণগুলো দেখলাম। এর পরের স্লাইডে আমরা দেখব tan থিটা সমান সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এই সূত্র তো আমরা জানি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এই সূত্রটা কিভাবে আসলে এই প্রমাণটা দেখব। এবং আমরা জানি cot থিটা সমান সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তা আমরা একটু লিখি tan থিটা সমান সমান, tan থিটা সমান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা ঠিক সেম কাজ উপর নিচে করব, লম্বের নিচেও অতিভুজ দ্বারা ভাগ করব এবং ভূমির নিচে অতিভুজ দ্বারা ভাগ করব। ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সমান সমান sin থিটা, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ সমান সমান cos থিটা। যেই প্রমাণটা আমরা এখানে পেয়েছি। অনুরূপভাবে আমরা জানি cot থিটা, আমরা cot থিটা সমান সমান ভূমি ডিভাইড বাই লম্ব, উপর এবং নিচে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ করলে উপরে পাবো cos থিটা, নিচে পাবো sin থিটা। তাহলে cot থিটা সমান সমান cos থিটা ডিভাইড বাই sin থিটা। অথবা আমরা বলতে পারি cot থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই tan থিটা। এইটা আমরা আগে থেকে জানতাম। তাহলে 1 ডিভাইডেড বাই tan থিটা সমান সমান পেলাম sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। cos উপরে যাবে, sin নিচে থাকবে, তাহলে cos থিটা ডিভাইড বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ডিভাইড বাই sin থিটা সমান সমান cot থিটা। তাহলে আমরা এই পোরশনটাই পেলাম যে cot থিটা সমান সমান cos থিটা ডিভাইড বাই sin থিটা, tan থিটা সমান সমান sin থিটা ডিভাইড বাই cos থিটা। এই সম্পর্কে আমাদের কি পূর্ণাঙ্গ ধারণা এসেছে? তাহলে এবার আমরা চলে যাব আমাদের চারটা চতুর্ভাগে কোন চতুর্ভাগে পজিটিভ মান আছে, কোন চতুর্ভাগে নেগেটিভ মান আছে, এইগুলো আমরা একটু দেখব। এইটা হচ্ছে আমাদের একটা x অক্ষ এবং এইটা হচ্ছে আমাদের একটা y অক্ষ। একটা হচ্ছে আমাদের x অক্ষ আর একটা হচ্ছে আমাদের y অক্ষ। ভূমি বরাবর x অক্ষ, এইটা হচ্ছে আমাদের y অক্ষ। তা আমরা জানি এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ,
এইটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, এইটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। আমরা জানি এক্স অক্ষের ডান দিকটা হচ্ছে পজিটিভ এবং এক্স অক্ষের বাম দিকটা হচ্ছে নেগেটিভ, এবং ওয়াই অক্ষের উপরের অংশ হচ্ছে পজিটিভ এবং নিচের অংশ হচ্ছে নেগেটিভ। তাহলে এই চতুর্ভাগে যে কোনো বিন্দু, এই চতুর্ভাগে যে কোনো বিন্দু প্লাস প্লাস, এবং এই চতুর্ভাগে যে কোনো বিন্দু মাইনাস প্লাস, কারণ প্রথমে এক্স অক্ষ ভুজ, তারপরে ওয়াই অক্ষ কোটি, যেটা আমরা সরল রেখা থেকে জানি। এইখানে যে কোনো বিন্দু হচ্ছে মাইনাস মাইনাস, এইখানে যে কোনো বিন্দু হচ্ছে প্লাস মাইনাস। তো আমরা এখানে একটা যে কোনো একটা বিন্দু কল্পনা করলাম এক্স কমা ওয়াই। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে আমরা দেখতে পাবো এই অংশটা হচ্ছে এক্স এবং এই পোরশনটা হচ্ছে ওয়াই, এবং এইটা হচ্ছে অতিভুজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা 90 ডিগ্রি, তো আমরা এই অংশটুকু জানি। তো আমরা এইখান থেকে একটু দেখি, তো আমরা জানি যে প্রথম চতুর্ভাগে ওয়াল পজিটিভ, ওয়াল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। কেন পজিটিভ এগুলো আমরা একটু জানবো। আমরা সাইন থিটা সমান সমান জানি, সাইন থিটা সমান সমান, সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তা আমাদের লম্ব ওয়াইটাও হচ্ছে পজিটিভ এবং অতিভুজ, অতিভুজ তো সবসময় পজিটিভ। এক্স এর মান যদি নেগেটিভও হয় তাও এখানে নেগেটিভের উপরে স্কোয়ার, তার মানে আমরা এতটুকুর মান পজিটিভ পাবো। ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, পজিটিভের উপরে স্কোয়ার পজিটিভ। আর এর মান অর্থাৎ অতিভুজের মান সব সময় আমরা পজিটিভ পাবো। তো প্রথম চতুর্ভাগে প্রত্যেকটারই মান হচ্ছে পজিটিভ, এখানে এক্স ও পজিটিভ, ওয়াই ও পজিটিভ। তাহলে এই অংশ হচ্ছে পজিটিভ, এই অংশ হচ্ছে পজিটিভ, এতটুকু তো আমরা ক্লিয়ার। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, উপরেও পজিটিভ ভ্যালু নিচেও পজিটিভ ভ্যালু, তাহলে সাইন থিটা প্রথম চতুর্ভাগে পজিটিভ। কস থিটা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, উপরে ভূমিও পজিটিভ অতিভুজও পজিটিভ, প্রথম চতুর্ভাগে কস থিটা পজিটিভ। ট্যান থিটা উপরে লম্ব নিচে হচ্ছে ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব পজিটিভ ভূমিও পজিটিভ, তাহলে আমাদেরকে অবশ্যই একটা পজিটিভ ভ্যালু দিবে। তো আমরা এখানে একটু দেখি, তাহলে বুঝতে পারবো সাইন থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থিটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। আচ্ছা, আমরা এইখান যে কাজটা করবো এটা হবে প্রথম চতুর্ভাগের জন্য। প্রথম চতুর্ভাগ,
আমরা প্রথম চতুর্ভাগের জন্য একটু দেখি, ওয়াইও পজিটিভ, এক্সও পজিটিভ এবং অতিভুজ পজিটিভ। আমরা প্রথম চতুর্ভাগের জন্য এটা পেলাম। লম্ব পজিটিভ, ভূমি পজিটিভ এবং অতিভুজ পজিটিভ। তাহলে আমরা উপরেও পজিটিভ ভ্যালু বসালাম, নিচেও পজিটিভ ভ্যালু বসালাম, তাহলে অবশ্যই ইকুয়াল আমরা একটা পাবো পজিটিভ ভ্যালু। ভূমিও আমরা উপরে পজিটিভ ভ্যালু বসালাম, অতিভুজ পজিটিভ ভ্যালু বসালাম, তাহলে আমরা ইকুয়াল পাবো পজিটিভ ভ্যালু। অনুরূপভাবে উপরেও পজিটিভ, নিচেও পজিটিভ, তাহলে আমরা ইকুয়াল পাবো পজিটিভ ভ্যালু। অনুরূপভাবে প্রত্যেকটা সেম, উপরেও পজিটিভ, নিচেও পজিটিভ, সমান সমান পজিটিভ ভ্যালু। উপরে পজিটিভ ভ্যালু, নিচেও পজিটিভ ভ্যালু, সমান সমান পজিটিভ ভ্যালু। আমরা উপরেও পজিটিভ ভ্যালু পাবো, নিচেও পজিটিভ ভ্যালু পাবো, আমরা ইকুয়াল টু পাবো পজিটিভ ভ্যালু। এতটুকু ক্লিয়ার? এবার আমরা একটু দেখব দ্বিতীয় চতুর্ভাগ। আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি কোনো একটা বিন্দু কল্পনা করি, তাহলে আমরা যেইটা পাবো মাইনাস এক্স কমা ওয়াই, তাহলে অবশ্যই আমরা ভূমিটা পাবো হচ্ছে নেগেটিভ এক্স এবং ওয়াই তো সবসময় এখানে এই উপরের জন্য পজিটিভ। তো আমরা এখানে একটু দেখি, তাহলে আর এর মান কি পাবো? আর অবশ্যই পজিটিভ পাবো। আর সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু বর্গ করতে হবে সেহেতু সবসময় আর সবসময় পজিটিভ। এইটা তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য কাজ করব। আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য দেখলাম আমাদের ভূমি হচ্ছে নেগেটিভ, ভূমি হচ্ছে নেগেটিভ, লম্ব হচ্ছে পজিটিভ ভ্যালু এবং অতিভুজ পজিটিভ। আচ্ছা, অতিভুজ কিভাবে পজিটিভ এটা আমরা একটু দেখি। আর সমান সমান মাইনাস রুট এক্স এর উপরে স্কোয়ার প্লাস প্লাস ওয়াই এর উপরে স্কোয়ার। আমরা এখান থেকেও রেজাল্ট পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব এখান থেকে আমরা বলতে পারি এইখান থেকে আমরা অতিভুজটা পজিটিভ ভ্যালু পাবো। তাহলে আমরা লম্ব পজিটিভ পাইলাম, অতিভুজ পজিটিভ পাইলাম, তাহলে সাইন থেটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য পজিটিভ। কস থেটা ভূমি, ভূমি আমরা পেয়েছি নেগেটিভ, তাহলে আমরা পাবো উপরে নেগেটিভ, নিচে পজিটিভ ভ্যালু, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে কোসেক থেটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য নেগেটিভ। এবার আমরা ট্যান এর জন্য দেখব, উপরে লম্ব পজিটিভ ভ্যালু, নিচে ভূমি নেগেটিভ ভ্যালু, তাহলে আমরা পাবো কি? পজিটিভ ডিভাইডেড বাই নেগেটিভ, তাহলে আমরা পাবো নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগের ট্যান এর জন্য পাবো নেগেটিভ ভ্যালু। কোসেক থেটা অতিভুজ পজিটিভ, লম্ব পজিটিভ, তাহলে আমরা পাবো একটা পজিটিভ ভ্যালু। সেক থেটা অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ হচ্ছে পজিটিভ ভ্যালু কিন্তু ভূমি হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাহলে আমরা এখান থেকে পাবো নেগেটিভ ভ্যালু। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কোসেক পজিটিভ ভ্যালু, সেক নেগেটিভ ভ্যালু এবং কট কি একটু দেখি। কট ভূমি হচ্ছে নেগেটিভ, লম্ব হচ্ছে পজিটিভ, তাহলে আমরা পাবো নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা এই জন্য 9 10-এ দেখেছিলাম যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য সাইন এবং কোসেক পজিটিভ, বাকি যে 4টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেগুলো নেগেটিভ। কিন্তু কেন হয়েছিল এগুলো কি আমরা জানতে পেরেছি? আজকে টপিকস থেকে ক্লিয়ার। তাহলে এখানে আমরা লিখেছিলাম অল পজিটিভ, আর এখানে আমরা লিখবো সাইন আর হচ্ছে কোসেক, সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ ভ্যালু, সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ ভ্যালু। আমরা একটু এই চতুর্ভাগটা একটু দেখি। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস নেগেটিভ ওয়াই,
এটা তো আমাদের নেগেটিভ ছিল, অতিভুজ তো সবসময় আর কি পাবো বললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগের জন্য একটু দেখি, এইগুলো হবে আমাদের সবসময় থিটা। তাহলে থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, আমরা ওয়াই অক্ষকে লম্ব করব, তাই এগুলো আমরা থিটা ধরব, আর এক্সটা হচ্ছে ভূমি। তাহলে আমরা যদি তৃতীয় চতুর্ভাগের জন্য কাজ করি, তাহলে আমরা এটা একটু দেখি, আমরা পাইলাম ভূমি সমান সমান নেগেটিভ, ভূমি হচ্ছে নেগেটিভ ভ্যালু, লম্ব হচ্ছে নেগেটিভ ভ্যালু, এবং অতিভুজ হচ্ছে পজিটিভ ভ্যালু। অতিভুজ হচ্ছে পজিটিভ ভ্যালু, অতিভুজ হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু। তাহলে লম্ব, লম্ব নেগেটিভ, অতিভুজ পজিটিভ, তাহলে আমরা এখানে পাবো একটা নেগেটিভ ভ্যালু। ভূমি নেগেটিভ, অতিভুজ পজিটিভ, তাহলে আমরা পাবো নেগেটিভ ভ্যালু। লম্ব নেগেটিভ, ভূমিও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে আমরা ট্যান থিটা পাবো পজিটিভ, সাইন থিটা কস থিটা নেগেটিভ। আমরা জানি তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট পজিটিভ। কেন পজিটিভ? এই যে বুঝতে পারছি আর কি, অতিভুজ হচ্ছে পজিটিভ ভ্যালু, লম্ব হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাহলে আমরা এখানে পাবো একটা নেগেটিভ ভ্যালু। সেক থিটা, অতিভুজ পজিটিভ, ভূমি নেগেটিভ, তাহলে আমরা এখানে পাবো একটা নেগেটিভ ভ্যালু। উপরেও নেগেটিভ, নিচেও নেগেটিভ, তাহলে আমরা পাবো একটা পজিটিভ ভ্যালু। তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগে কি রিপ্রেজেন্ট করলো? ট্যান এবং কট পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ, ট্যান এবং কট পজিটিভ, ট্যান এবং কট হচ্ছে আমাদের পজিটিভ ভ্যালু, ট্যান এবং কট আমাদের হচ্ছে পজিটিভ ভ্যালু। তো আমরা এই চিত্রটা আর একটু রিপ্রেজেন্ট করি চতুর্থ চতুর্ভাগ। তো এইটা, এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা আমাদের ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই, আমরা এই বিন্দুটা পাবো এক্স কমা মাইনাস ওয়াই, এক্স কমা মাইনাস ওয়াই, তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস ওয়াই। আর অতিভুজ আর তো সবসময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এই চতুর্ভাগের জন্য জাস্ট লম্বটা কি পেলাম? নেগেটিভ, বাকিগুলো পজিটিভ। লম্বটা লম্ব পাইলাম আমরা নেগেটিভ, তাহলে আমরা এই চতুর্ভুজ নিয়ে আমরা একটু কাজ করব। চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, আমরা এইখানে লম্ব পাইলাম নেগেটিভ, ভূমি পজিটিভ, অতিভুজও পজিটিভ মান। তাহলে লম্ব নেগেটিভ, অতিভুজ পজিটিভ, তাহলে আমরা এখান থেকে পাবো নেগেটিভ ভ্যালু। আমাদের ভূমি, ভূমিও হচ্ছে পজিটিভ, অতিভুজও হচ্ছে পজিটিভ, তাহলে আমরা পাবো পজিটিভ ভ্যালু। লম্ব নেগেটিভ, ভূমি পজিটিভ, তাহলে আমরা পাবো নেগেটিভ ভ্যালু। অতিভুজ, অতিভুজ হচ্ছে পজিটিভ, লম্ব হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা পাবো নেগেটিভ ভ্যালু। অতিভুজ পজিটিভ, ভূমিও পজিটিভ, আমরা এখান থেকে পাবো পজিটিভ ভ্যালু। ভূমি, ভূমি হচ্ছে পজিটিভ, লম্ব হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা পাবো নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা দেখি এখানে চতুর্থ চতুর্ভাগের জন্য কস এবং সেক, কস এবং সেক, কস এবং সেক আমাদের হচ্ছে কস এবং সেক, এইটা হচ্ছে আমাদের এখানে পজিটিভ। কস এবং সেক এইটা হচ্ছে আমাদের পজিটিভ, বাকি অপারেটর গুলো নেগেটিভ। তো আমরা আরেকটু সাইন মাইনাস থিটা সমান সমান কি হবে? কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা।
কোসেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, কট মাইনাস থিটা। আমরা এতটুকু জানি যে পজিটিভ কোনো থিটার মান হচ্ছে বা পজিটিভ যে কোনো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এবং নেগেটিভ ভ্যালু মানেই বোঝাচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এবার আমরা জানি আগে থেকেই যে সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, কস এবং সেক মাইনাস হজম করে, এরকম একটা আমরা কথা মানে জানি 9-10 থেকে। তাহলে কস থিটা সেক থিটা মাইনাস কোসেক থিটা, এইটা সমান সমান মাইনাস ট্যান থিটা, এবং এইখান থেকে আমরা পাবো মাইনাস কট থিটা। তো এখন আমার প্রশ্ন হলো কস থিটা এবং সেক থিটা কেন মাইনাস উঠে গেল? যেহেতু মাইনাস সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, অবশ্যই ক্লকওয়াইজ। তাহলে যখনই ক্লকওয়াইজ হবে তাহলে এই যে নেগেটিভ ভ্যালু, বাট চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক কি পজিটিভ ভ্যালু, ওই জন্য আর কি ওই মাইনাস উঠে গেছে। ক্লিয়ার? এবার আমরা আরেকটু বেসিকে যাই। আমরা এটাকে থিটা সাপেক্ষে নিলাম, এ বি সি, এটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। একটা সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটি যদি 90 ডিগ্রি হয় আর একটি যদি থিটা হয় তাহলে অপর বাহু অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা এখান থেকে কি বলতে পারি? cos থিটা সমান সমান cos থিটা ভূমি এবি অতিভুজ এসি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। তো বিসি কি এখানে, সরি cos থিটা সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, তাহলে